আমার মনে হয় জামালপুরের প্রায় সবারই কাচ্চি মশাইয়ের কাচ্চি খাওয়া শেষ, শুধু বাকি ছিলাম আমি। সবার এত এত পোস্ট দেখে আর লুপ সামলাতে পারলাম না, তাই আমিও আজকে চলে এসেছি কাচ্চি মশাইয়ের কাচ্চি খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কিছুদিন হলো জামালপুরে কাচ্চি মশাইয়ের নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে, শহীদ হারুন সড়কের ঠিক অপোজিটে আজাদ ট্রেড সেন্টার, আর তারই চতুর্থ তলার পুরোটা ফ্লোর জুড়েই কাচ্চি মশাই। রাতে 9:30টার দিকে হুট করেই আমরা ডিসিশন নেই কাচ্চি খেতে যাব, আর যেই কথা সেই কাজ, অমনি রেডি হয়ে বের হয়ে যায় কাচ্চি খাওয়ার উদ্দেশ্যে। কিছুদিন হলো এই কাচ্চি মশাই ওপেন হয়েছে, আর ফেসবুক জুড়ে এর এত এত ভালো রিভিউ দেখে আমরা ডিসিশন নেই আজকে আমরা কাচ্চি মশাইতেই কাচ্চি খেতে যাব। আজকে আমার সাথে আছে আমার দুই দেবর আর আনিন। লিফটের দরজাটা খোলার সাথে সাথে আমি অনেকটাই সারপ্রাইজড হয়ে যাই। এই ওয়ালটা একদম সিম্পল ছিল, আর সবুজ দুইটা গাছ থাকার কারণে এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল। আমি গিয়ে তো কনফিউশনে পড়ে যাই ভ্লগের জন্য ভিডিও নিব না আগে ছবি তুলে নিব। তারপর আমার চোখ যায় এই মিররে। আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু মিরর পিক তুলতে অনেক বেশি পছন্দ করি। এবার আমাদের ভিতরে প্রবেশ করার পালা। ওদের এই ডেকোরেশনের থিমগুলো আমার কাছে জামালপুর হিসেবে বেশ ইউনিক লেগেছে। চলুন আপনাদের সাথে ওদের এই ইউনিক ডেকোরেশনগুলো আগে শেয়ার করে নেই। আমাদের জামালপুর যেহেতু নকশি কাঁথার জন্য অনেক বেশি ফেমাস, তাই ওরা একটা নকশি কাঁথার থিম রেখেছে এই দেওয়ালটাতে। এছাড়াও ওদের প্রতিটি দেওয়াল এমন ভাবে ডেকোরেশন করা, দেখলে মনে হবে মাটি দিয়ে ঘর লেপে রেখেছে। সব থেকে ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে ওদের বিন। পুরোটা রেস্টুরেন্ট জুড়ে আপনি অনেকগুলো ডাস্টবিন পাবেন, আর প্রতিটি ডাস্টবিনই এক একটা মাটির হাড়ি। মাটির হাড়ি দিয়েও যে এত সুন্দর বিন তৈরি করা যায় এটাই আমি প্রথম দেখলাম, আর এই জিনিসটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এছাড়াও ওদের ল্যাম্পশেড গুলো ছিল বাঁশের চাটাইয়ের তৈরি। পুরোটা রেস্টুরেন্ট জুড়ে অনেকগুলো ল্যাম্পশেড ছিল। রেস্টুরেন্টের যেদিকেই তাকাবেন শুধু বাঙালিয়ানার ছোঁয়াই পাবেন। আমি তো মুগ্ধ হয়ে পুরো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের ফ্রন্ট সাইডের দুই পাশের দুই কর্নার একদম গ্রিন। আপনি এই রেস্টুরেন্টে আসবেন আর এখানে ছবি তুলবেন না, সেটা যেন হতেই পারে না। আমি সাজেস্ট করব যারা কাপল আছেন তারা কিন্তু খাবারটা নিয়ে এখানে চলে আসবেন। এখানে বসে বাইরের ভিউ দেখতে দেখতে আপনারা খাবার খেতে পারবেন। এরপর আমি চলে আসলাম ফ্রন্ট সাইডে লেফট কর্নারে। রাইট কর্নারের থেকেও এই লেফট কর্নারটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, আর এখানকার কাচ্চি মশাই নেম প্লেটটাও লাইটিং করা, যার জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। প্রতিটা রেস্টুরেন্টেরই একটা করে ভাইরাল জায়গা থাকে যেখানে প্রায় সবাই দাঁড়িয়ে ছবি তুলে। কাচ্চি মশাইয়ের এই জায়গাটা কিন্তু খুবই ভাইরাল। এই বাগান বিলাসের সাথে দাঁড়িয়ে কিন্তু সব মেয়েরাই ছবি তুলে। আমিও দাঁড়িয়ে ছবি তোলার সময় বাগান বিলাস আমাকে কিছু ফুল গিফট করে। না, এই ফুলগুলো কিন্তু আমি ছিঁড়িনি, গাছ থেকে ফুলগুলো ঝরে পড়েছিল, আর সেগুলোই কুড়িয়ে আমি হাতে নেই। খুব তো হলো ছবি তোলা আর ভ্লগের জন্য ভিডিও নেয়া, এবার খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে কাচ্চি মশাইয়ের বর্তমান খাবারের মূল্য তালিকা। আপনাদের সাথে এটা শেয়ার করার কারণ হচ্ছে আপনারা যেন বাসা থেকে ডিসিশন নিয়ে আসতে পারেন কে কি খেতে চান। খাবার অর্ডার দিয়ে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করি। ওদের প্রতিটা জায়গাতেই মাটির ছোঁয়া। আমরা ঘুরে আসতে না আসতেই দেখি আমাদের খাবার এসে হাজির। অর্ডার দেওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ওরা আমাদের খাবার সার্ভ করেছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে যেহেতু আমরা অনেক রাতে গিয়েছিলাম, ওদের ম্যাক্সিমাম খাবারই শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা তিনজনে শুধু 3টা বাসমতির কাচ্চি নেই। কাচ্চিটা ছিল একদম ঝরঝরে, আর তেলটাও ছিল একদম পরিমাণ মতো। আমি অনেক জায়গার কাচ্চিতে এত পরিমাণে তেল পেয়েছি যেটা খেতে আমার খুব অস্বস্তি হতো। এরপর কাচ্চির সাথে ছিল হাফ আলু, আরো ছিল 2 পিস বড় বড় মাংসের টুকরা। একজন হিসেবে এই কাচ্চির কোয়ান্টিটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর যারা আমার মতো অতিরিক্ত তৈলাক্ত কাচ্চি খেতে পারেন না, তারা কিন্তু একবার এই কাচ্চিটা ট্রাই করে দেখতে পারেন। এবার খাবারের রিভিউ দেওয়ার পালা। আমি প্রথমে 1 চামচ রাইস নেই, আর তারপর সেটা মুখে পুরে দেই। এরপর দেই মাংসের টুকরাটা। দুইটা মুখে দিয়ে একসাথে যখন চিবোতে শুরু করি, আমার কাছে মনে হচ্ছিল আমি জামালপুর বসে পুরান ঢাকার কাচ্চি খাচ্ছি। সত্যি অসম্ভব মজার ছিল এই কাচ্চিটা। তবে এই কাচ্চির আলুটা নিয়ে তাদের কাছে আমার একটা নালিশ আছে। আমি আলু খেতেও ভালোবাসি, তাই আমি চাই এই কাচ্চিতে ফুল একটা আলু দেওয়া হোক। আর আপনারা জামালপুরবাসীরা যদি আমার সাথে একমত হন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আমরা সবাই বসে খাওয়া দাওয়া করছি, আর ওইদিকে আনিন উল্টো হয়ে শুয়ে আছে। তার খাবার খেতে হয় না, সে দুষ্টামি করেই পেট ভরিয়ে নেয়। আছে নাকি আমার মতো দুষ্ট আপনাদের ঘরে 2-1টা? আমি ওর উপর নজর রাখছিলাম আর খাবার খাচ্ছিলাম। এবার আপনাদেরকে রিভিউ দিব বুরহানির। বুরহানি আমার অনেক 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 পছন্দের একটি খাবার, আর এই বুরহানি মুখে দেওয়ার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে জামালপুরের মধ্যে বেস্ট একটি বুরহানি। এর আগেও জামালপুরে আমি অনেক জায়গায় বুরহানি খেয়েছি, তবে সেইগুলোর তুলনায় এটার থিকনেস অনেক বেশি। একবার চুমুক দিলে এটার স্বাদ মুখে অনেকক্ষণ লেগে থাকে। সব খাওয়া দাওয়া শেষে ওরা আমাদের দিয়েছিল মিষ্টি সস ভাজা। আর হ্যাঁ, ওদের স্পেসের ব্যাপারে যদি আপনাদের বলি, পুরো একটা ফ্লোর জুড়ে ওদের রেস্টুরেন্ট। আপনারা চাইলে যে
কোনো বড় পার্টি দিতে পারবেন এই রেস্টুরেন্টে। ওদের ওপেনিং টাইম দুপুর 12টা থেকে রাতের 11টা পর্যন্ত। আর এই সময়টুকুর মধ্যে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন কাচ্চি মশাই থেকে। আমাদের যেহেতু আজকে আসতেই দেরি হয়ে গিয়েছিল, তাই আমাদের খাবার শেষ করতে করতে ওদের রেস্টুরেন্ট ক্লোজ করার সময় চলে এসেছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকের ট্রিটটা ছিল আমার দেবর উৎসবের তরফ থেকে। আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভ্লগটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।